ইমানুয়েল, বিশ্বাস করি আমরা প্রত্যেকে সুস্থ শরীরে আছি, ভালো আছি। প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে সুন্দর সময়ের জন্য। 4 সেপ্টেম্বর 2024 সালের আজকে দিন পর্যন্ত তিনি আমাদেরকে প্রত্যেককে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছেন, তার ধন্যবাদ এবং গৌরব করি। বিশ্বাস করি যারা আসতে চাইছে, আজকে যারা মনোনীত আছে তারা পথে এবং তারা আসছে, এবং তারা আস্তে আস্তে আসুন আমরা প্রভু চরণে নিজেদেরকে সমর্পণ করি। এবং আজকে একটি পবিত্র শাস্ত্র থেকে একটি অংশ পাঠ করতে চাই। এবং এখানে যেখানে আহ এখানে আমি আমাকে নির্দেশ করে পড়তে চাই। আমি আমাকে নির্দেশ করছি এই পবিত্র বাক্য আমার জন্য। পড়ছি গীতসংহিতা 91 অধ্যায় 9 থেকে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। আমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে আমার বিষয়ে আজ্ঞা দিবে, যেন তাহারা আমার সমস্ত পথে আমাকে রক্ষা করে। তাহারা আমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমার চরণে প্রস্তরের আঘাত লাগে। আমি সিংহ ও সর্পের উপরে পা দিব, আমি যুব সিংহ ও নাককে পদতলে ধরিব। আমি তোমাতে আসক্ত, তার জন্য তুমি আমাকে বাঁচাইবে, আমাকে নিচে স্থাপন করিবে, কারণ আমি তোমার নাম জ্ঞাত হইয়াছি। আমি তোমাকে ডাকিব আর তুমি আমাকে উত্তর দিবে, তুমি সংকটে আমার সঙ্গে সঙ্গে থাকিবে। তুমি আমাকে উদ্ধার করবে, আমাকে গৌরবান্বিত করবে। তুমি দীর্ঘ আয়ু দিয়া আমাকে তৃপ্ত করবে, তোমার পরিত্রাণ আমাকে দেখাইবে। আমার মতো করে আজকের এই বাক্য আমরা প্রত্যেকের জীবনের জন্য ক্লেম করছি। বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, আজকের এই বাক্য আমাদের প্রত্যেকের জীবনের জন্য। আমাদের বাহিরে যাও, আমাদের ভেতরে আসা সমস্ত কিছু আমরা তোমার নিয়ন্ত্রণে রাখছি। আমাদের জীবনকে আমরা তোমার নিয়ন্ত্রণে রাখছি প্রভু। আমাদের উচ্চ স্থাপন, আমাদের পরিত্রাণ, আমাদের আয়ু, আমাদের সমস্ত কিছু আমরা তোমার দৃষ্টির মধ্যে রাখছি। আমাদের দেহ মন আত্মা প্রভু এই সময় আমরা তোমাকে সঁপে দেই, তুমি দয়া করে আশীর্বাদ করো। পরিবে আমাদের পার্শ্বে সহস্র জন, আমাদের দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা আমাদের নিকটে আসবে না। আমরা তোমাকে গৌরব দিই, আমরা তোমাকে প্রশংসা দেই, কেননা আমরা তোমার নাম জ্ঞাত হয়েছি। আমরা জানি যে তুমি ভয়াবহ ঈশ্বর, তুমি ক্রোধে ধীর, দয়াতে মহান, এবং তুমি নিত্য অনুযোগ করো না, চিরকাল ক্রোধ রাখো না। তুমি যদি আমাদের পাপ অনুযায়ী আমাদের প্রতি ব্যবস্থা নিতে, তাহলে প্রভু অনেক আগে পৃথিবী থেকে আমাদের নাম নিশ্চিহ্ন হয়ে যেত। আমাদের নিজস্ব স্থানও আমাদেরকে চিনতো না। কিন্তু আমরা তোমাকে ধন্যবাদ দেই তোমার পুত্র যিশুর রক্তে এবং তোমার সেই মহা অনুগ্রহের জন্য, যে জন্য তুমি আমাদেরকে আজকে দিন পর্যন্ত অনুগ্রহের উপরে অনুগ্রহ করে চলছো, দয়ার উপরে দয়া করে চলছো। এবং সেই সাথে প্রভু আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন প্রতিদিন মিটাচ্ছ। তোমার এই ভালোবাসা, তোমার এই পিতৃত্বের জন্য, তোমার এই প্রেমের জন্য আমরা এই সুন্দর সময়ে আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই সময় আমাদের দেহ মন আত্মা আমরা তোমার কাছে সমর্পণ করি। আমাদের যা কিছু দেখছো, আমাদের যা কিছু আছে, সমস্ত কিছুই আমরা তোমার পবিত্র হস্তে সমর্পণ করি। নাসরত যীশু খ্রিস্টের নামে আমরা নিজেদেরকে সারেন্ডার করি। আমরা সঁপে দিই তোমার হাতে আমাদের নিজেদেরকে, আমাদের জীবনগুলিকে। এই আমরা আমাদেরকে তুমি শুদ্ধ পবিত্র করো। তোমার সে প্রশংসা, আরাধনা, তোমার শাস্ত্র আলাপ
সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যখন যাব, তখন তোমার উপস্থিতি উপলব্ধি করতে চাই, তোমার পবিত্র আত্মার আবেশ, তোমার পবিত্র আত্মার কম্পন, তোমার পবিত্র আত্মার ছোঁয়া, তোমার সেই পবিত্র আত্মার উত্তাপ অনুভব করতে চাই যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে আজকে সেই আশীর্বাদ নিয়ে আমরা প্রত্যেকে ফিরে যেতে চাই। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সঙ্গে আছো, সঙ্গে থাকো। যীশু তোমার নামে চাই। আমেন, আমেন। আমেন। আচ্ছা, আমি একটা পুরনো গান গাইবো। গানটা গাইতে আমার অনেক ভালো লাগে, ছোটবেলা থেকে গেয়ে আসছি। যদি ইচ্ছা হয় আপনি, আমরা সবাই একসঙ্গে গাইতে পারি। আপনি আনমিউট করে আমার সঙ্গে থাকতে পারেন। আসুন আমরা প্রভু প্রশংসা গৌরব করি। একটা পুরানো গান, তথাপি প্রিয়নাথ বৈরাগীর গান, এবং এই গানের মধ্যে দিয়ে তার যে কাকুতি মিনতি, সেই কাকুতি মিনতি আমরাও প্রভু চরণে রাখতে চাই। ধুয়ে নয়নের জালে, ও হে দয়াল যিশু, তোমার চরণ দুখানি ধুয়ে নয়নের জলে, ও হে দয়াল যিশু, তোমার চরণ দুখানি আমি রাখবো সদা হৃদ মন্দিরে, পুজবো ও দিবা রজনী। আমি রাখবো সদা হৃদ মন্দিরে, পুজবো ও দিবা রজনী। ধুয়ে নয়নের জলে, ও হে দয়াল যিশু, তোমার চরণ ওই চরণে সুশীতল ছায়া, আমরা পিত জুড়ায় জুড়ায় আমার পিত ওই চরণে সুশীতল ছায়া, আমার তাপিত অঙ্গ জুড়ায় জুড়ায় আমার তাপিত প্রাণী। ওই চরণে পরে মনে স্বর্গে সুখের কাহিনী, বসে ওই চরণে পরে মনে স্বর্গে সুখের কাহিনী, নয়নে জলে, ও হে দয়াল যিশু, আমার চরণ দুখানি বসে আছি
সেই দিনের আশা, দয়াল যেদিন তুমি ডাকবে আমায়, ও পার হতে আসবে তরুণী। বসে আছি সেই দিনের আশা, ও দয়াল যেদিন তুমি ডাকবে আমায়, ও পার হতে আসবে তরুণী। ছেড়ে আসা সংসার যাব পার যথা, আয় তোমার রাজধানী। ছেড়ে আসা সংসার যাব পার যথা, আয় তোমার রাজধানী। ধুয়ে নয়নের জলে, ও হে দয়াল যিশু, তোমার চরণ দুখানি। থ্যাংক ইউ লর্ড জিসাস। নশ্বরত যিশু, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তোমার সেই শ্রীচরণ আমরা চুম্বন করি যেখানে সেই ব্রেকের আঘাত ছিল। তোমার সেই দুই হাত আমরা বক্ষে ধারণ করি যেখানে সেই ক্ষত ছিল প্রভু, যেখান থেকে রক্ত দর দর করে পড়ছিল প্রভু। আর আমরা এই সময় প্রভু, এই মুহূর্তে প্রভু, আমরা যে কয়জন এখানে উপস্থিত আছি, আমরা তোমার সেই ক্ষতস্থান, সেই কুক্ষি দেশে আমরা আশ্রয় নেই। নাসরত যিশু খ্রিস্টের নামে আমাদেরকে তোমার সেই কুক্ষি দেশে আশ্রয় দাও। হ্যাঁ প্রভু, যদি তোমার সেই দেহকে ক্ষত বিক্ষত করা না হতো, আজকে আমরা পরিত্রাণ পেতাম না প্রভু, আজকে আমরা নতুন জীবন পেতাম না প্রভু, আজকে আমরা সেই পবিত্র আত্মার সহভাগিতা পেতাম না প্রভু। যদি তুমি মৃত্যুবরণ না করতে প্রভু, তাহলে আজকে আমরা অন্যদের মতোই সে নরকের সঙ্গী হতাম। যিশু, তোমাকে ধন্যবাদ দেই যে কঠিন ত্যাগ স্বীকার তুমি আমাদের জন্য করেছো, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, যে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তুমি গিয়েছো, আমরা তার সিকি মাত্র তোমার জন্য করতে পারছি না প্রভু। তোমাকে সময় দেওয়ার জন্য মাত্র 2 ঘন্টা আমরা আমাদের কাজ ছেড়ে, আমাদের বিষয়গুলোতে ত্যাগ করে প্রভু আমরা আসতে পারছি না। আমাদের এত ব্যস্ততা, এত কাজ, আমাদের নিজেদের জীবনের জন্য, নিজেদের সুখের জন্য প্রভু আমাদের এত ছোটাছুটি, আমরা তোমার চরণ বেছে নিতে পারছি না মাত্র 2 ঘন্টার জন্য। আমাদের অযোগ্যতা, এই অপরাধ তুমি নিজ গুণে ক্ষমা করো। আর আমাদেরকে খুঁজে দেখো কোনো দুঃখদায়ক পথ পাওয়া যায় কিনা। যদি এমন কোন রাস্তা আমাদের মধ্যে থেকে থাকে, এমন কোন চিন্তা, এমন কোন অসততা বা অসাধু বিষয় থেকে থাকে, দয়া করে এই সময় তোমার পবিত্র রক্তে তুমি আমাদেরকে শুচি করো, পবিত্র করো যীশু খ্রিস্টের নাম। হ্যাঁ প্রীত, তোমার পুত্রের সে পায়ের রক্তে আমাদেরকে তুমি শুচি করো। আমরা আমাদের চোখের জলে, আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তোমার সেই রক্তকে ধুয়ে দেই যীশু। তোমার সেই ক্রুশে হত রক্তকে আমরা ধুয়ে দেই। তোমার পা আমরা আমাদের চোখের জলে ধুয়ে দেই, আমাদের ব্যথা দিয়ে আমরা ধুয়ে দেই, আমাদের স্যাক্রিফাইস দিয়ে, আমাদের কষ্ট দিয়ে আমরা তোমার সমস্ত ব্যথা মুছে দেই। আর আমরা তোমাকে আলিঙ্গন করি। আমরা সন্ধ্যার সময় আমরা বলতে চাই, যিশু ভালোবাসি, কি যে ভালোবাসি, কত ভালোবাসি। আর আমরা তোমার সঙ্গে থাকতে চাই। আমরা চাই যে এই পৃথিবীতে যতদিন আমরা বাস করছি, যিশু তুমি আমাদের সঙ্গেই থাকো, পবিত্র আত্মা হয়ে তুমি আমাদের সঙ্গে প্রবাস করো। এবং মৃত্যুতে আমরা তোমার সঙ্গে, তোমার হাত ধরেই, তোমার পবিত্র আত্মারূপ হাত ধরেই আমরা তোমার সঙ্গে চলে যেতে চাই এই পৃথিবী থেকে। এবং তাবৎ পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিষয়ে তুমি বিশ্বস্ত রাখো, যেন সে 5টা জীবন মুকুট আমরা পেতে পারি। সেই মুকুটগুলো যেন তুমি আমাদেরকে দিতে পারো, সে মতো করে আমাদেরকে তুমি তৈরি করো।
আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছ, সেই পথে নিয়ে যাচ্ছ। তোমাকে ধন্যবাদ দিই এই ভালোবাসার জন্য। প্রভু, বিনা পয়সায় তুমি আমাদেরকে ট্রেনিং দিচ্ছ, সে স্বর্গের ট্রেনিং দিচ্ছ প্রভু। কিভাবে আমরা তোমার পবিত্র আত্মাকে এই পৃথিবীতে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা তোমার পবিত্র আত্মার মধ্যে চলতে পারি, কোথায় কোথায় পবিত্র আত্মা আছে, কিভাবে আছে, কোন পরিস্থিতিতে পবিত্র আত্মা আমাদের জীবনে থাকেন। তোমার এই ট্রেনিং এর জন্য, তোমার এই শিক্ষার জন্য প্রভু, বিনা পয়সায় তোমার এই ট্রেনিং এর জন্য আমরা আরেকবার তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হে সদা প্রভু বাহিনীগণের ঈশ্বর, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো আর আমাদেরকে ক্ষমা করো। ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা, স্তবস্তুতি, আরাধনা, প্রতাপ, সম্মান, সমাদর একমাত্র তোমারই, নাসরত যীশু খ্রিস্ট, একমাত্র তোমারই। কেননা তুমি সেই খ্রিস্ট, যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি আসিতেছেন। তোমার নামের গৌরব হোক, তোমার নামে প্রশংসা হোক। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামেই করি। আমেন, আমেন। ইম্মানুয়েল। সকলকে আরেকবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই উপস্থিতির জন্য। বিশ্বাস করি আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে এসেছি প্রভুর আশীর্বাদ এবং তার উপস্থিতি উপলব্ধি করবার জন্য। এই সময় আমি বিনীত অনুরোধ করব সকলকে, যদি আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে তাহলে আমরা প্রভুর চরণে রাখবো, এবং আমাদের দিদি রুমকি দিদি, তিনি আমাদের এই সমস্ত বিষয়ে মনে রেখে আমাদের জন্য, আমাদের মুখ শুরু হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন করবেন। আসল প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় প্রভুর চরণে রাখি। আমি ইম্মানুয়েল, আমি ধন্যবাদ দিতে চাই এই সুন্দর সুযোগের জন্য। আমি প্রার্থনা চাই। প্রথমে ধন্যবাদ দিতে চাই যে প্রভু ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আমাদেরকে একটি মাস সুন্দরভাবে তিনি বহন করেছেন, আবার একটি নতুন মাস পদার্পণ করতে সাহায্য করেছেন। কৃতজ্ঞ হয়ে প্রভুর কাছে, সেই সঙ্গে প্রার্থনা চাই। দিদি, আপনাকে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। শান্তনা দিদি, আপনাকে শোনা যাচ্ছে না। ইলানা, শান্তনা আন্টি, আপনাকে শোনা যাচ্ছে না। সম্ভবত ওনার নেট নাই। কারেন্ট চলে গিয়েছে। হ্যাঁ, কারেন্ট চলে গিয়েছে। তার বাপ্পা, তার মেরুদণ্ডের সমস্যা, তার ট্রাকশন চলছে 4 ঘন্টা, 1 মাস বেড রেস্টে রয়েছে। প্রভু যেন তাকে সুস্থ করেন। ধন্যবাদ। দিদি, আমরা এর আগের কিছু কথা শুনি নাই। হ্যাঁ, প্রথম বিষয় ছিল আমার ভাগনা প্রিয় দাস, তার পায়ের সমস্যার জন্য, পায়ের সমস্যা, তার জন্য তার সুস্থতার জন্য প্রার্থনা চাই। সেই সঙ্গে আমার মামাতো ভাই, ওর নাম হচ্ছে বাপ্পা দাস, তার মেরুদণ্ডের সমস্যা, তার ট্রাকশন চলছে 4 ঘন্টা করে দিনে, আর 1 মাস তাকে এরকম ভাবে ট্রাকশন নিতে হবে। প্রভু যেন তাকে সুস্থতা দান করেন। প্রভুর অনুগ্রহই আমি আসলে চাই। সেই সঙ্গে প্রার্থনা চাই চম্পা দিদি, তিনি ক্যান্সার আক্রান্ত। আগামী 7 তারিখে তার একটা কিমো আছে, কিন্তু শারীরিক ভাবে ভীষণ দুর্বল সে। প্রভু যেন এই সন্তানকে অনুগ্রহ করেন। ধন্যবাদ। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহে আমি, আমার সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার এখনো সবাই সুস্থ আছি, ভালো আছি এবং জীবিতদের দেশে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দেই। প্রার্থনা করবেন। সবাই মোটামুটি অবগত আছেন। যদি প্রভু চান তাহলে আগামীকাল থেকে আমার সেই আগের কর্মস্থলে আমি ফিরে যেতে পারবো। প্রার্থনা করবেন। আজকে রাতে সেই ডিসিশন হবে জিএম স্যারের সাথে। প্রভু যেন সমস্ত কিছু তার গৌরবের নিমিত্ত ব্যবহার করে আমি যেন কালকে আমার আগের কর্মস্থলে ফিরে যেয়ে প্রভুকে ধন্যবাদ দিতে পারি।
এই জন্য বিশেষ প্রার্থনা করবেন। আর কারো কোনো বিষয়ে আসলে প্রভু চরণে ধন্যবাদ দেই। আমাদের যে কোনো বিষয় নিয়ে আমরা প্রভু চরণে ধন্যবাদ দিতে থাকি কৃতজ্ঞতার জন্য। আমি বিশেষভাবে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই তার দয়া তার ভালোবাসার জন্য। জুমে জয়েন করার ঠিক 10-15 মিনিট আগে আমি খুব অ্যালার্জির একটা প্রবলেমে ভুগছিলাম। আর ভীষণ হাঁচি হচ্ছিল। আর আমি প্রার্থনা করছিলাম, সেই সঙ্গে প্রভুকে বলছিলাম যে আমি ভাবছিলাম যে হয়তো গান গাইতে পারবো না, এত হাঁচি হচ্ছিল। কিন্তু প্রার্থনা করতে করতে দেখলাম যে ঠিক আগ মুহূর্তে তিনি আমাকে সম্পূর্ণ সুস্থ করেছেন। প্রভুকে গৌরব দিই। শয়তান যদিও আমাদের জীবন থেকে সেই প্রশংসা আরাধনা কেড়ে নিতে চায়, কিন্তু প্রভু যখন আমাদের জীবনের মধ্যে দিয়ে সেই প্রশংসা আরাধনা নিতে চান এবং দাবি করেন, তখন তিনি আমাদেরকে সুস্থ করে দিয়ে আমাদের জীবন থেকে নেন। প্রভুকে গৌরব এবং প্রশংসা দিই। ধন্যবাদ দিই, মেয়ে আজকে ভালো পরীক্ষা দিয়েছে, যদিও সে অনেক ভালো বলতে পারেনি, খুব নার্ভাস হয়ে গিয়েছিল এবং এই টিচারটাকে সে একটু ভয় পায়, কারণ এই টিচারটা খুব করেছে। সে ভয় পায় এবং নার্ভাসে প্রথম কয়েকটা প্রশ্ন উত্তর দিতে পারেনি, কিন্তু মোটামুটি ভাইবা ভালো হয়েছে। আমি প্রভুকে ধন্যবাদ দেই। প্রার্থনা করি আগামীকালকেও তার পরীক্ষা আছে এবং এরপরে কিছু প্রেজেন্টেশন আছে। বেশ চাপের মধ্যে থাকবে কয়েকদিন। প্রভু যেন তাকে আশীর্বাদ করেন, সাহায্য করেন এবং তাকে সেই সাহসিকতার আত্মা দিয়ে প্রভু যেন তাকে পরিচালিত করেন। সেই সঙ্গে প্রার্থনা করবেন আমাদের চার্চের পাস্টর নীলরতন বিশ্বাস, রেভারেন্ড পাস্টর নীলরতন বিশ্বাস। ওনার চোখের একটা অপারেশন হওয়ার কথা আছে এবং সেজন্য উনি ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন। ঢাকায় যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলে উনি অপারেশনটা করে তারপরে ফিরে আসবেন। তাবৎ আমরা তাকে প্রভু চরণে রাখবো। প্রভু যেন তাকে সমস্ত বিষয়ের মধ্যে আশীর্বাদ দেখতে দেন এবং তার ফিরে আসার পরে আবার আপনাদের নিয়ে আমরা ধন্যবাদ দিতে চাই। আর কারো বিষয় থাকলে আমরা শুনবো এবং প্রভু চরণে আমরা জানাবো। আসুন, যদি কারো বিষয় না থাকে তাহলে আমি দিদিকে অনুরোধ করবো, দিদি আমাদের মুখস্বরূপ হয়ে আপনি প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো প্রভু চরণে রাখবেন। ধন্যবাদ দিই সবাইকে। ইমানুয়েল, ইমানুয়েল। আসুন আমরা সবাই প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ সমস্ত গৌরব, প্রশংসা, প্রতাপ, সম্মান, মহিমা তোমাকে দিই। ধন্যবাদ দিই প্রভু, আমরা এখনো তোমার দয়ার নিচে আছি প্রভু গো। তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, এখনো বেঁচে আছি, সুস্থ আছি। এই জন্য আমাদের প্রত্যেকের পরিবার এবং সন্তান সন্ততি নিয়ে আমরা সবাই সুস্থ আছি, এই পর্যন্ত বেঁচে আছি প্রভু। এই জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি প্রভু গো। তুমি চাও যেন তোমার সন্তানরা তোমার প্রশংসা করুক। হ্যাঁ প্রভু গো, হালেলুয়া প্রভু, তোমার গৌরব করি, এই সময় তোমার প্রশংসা করি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রভু গো। আমাদের প্রত্যেকের অন্তরের সমস্ত ধন্যবাদ ও প্রশংসা তুমি গ্রহণ করো। আরেকটি বার ধন্যবাদ দিই প্রভু গো, এই সন্ধ্যাবেলায় তোমার চরণে বসার সুযোগ করে দিয়েছো প্রভু। হ্যাঁ প্রেমময় পিতা, এই জন্য তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই প্রভু গো। তুমি চাও প্রভু গো আমরা যেন তোমার সান্নিধ্যে সর্বদা থাকি প্রভু গো, এবং সর্বদা আমরা যেন তোমাকে প্রশংসা এবং ধন্যবাদ দিতে পারি প্রভু গো। ধন্যবাদ দিই তোমার সে পুত্রের জন্য, ধন্যবাদ দিই তোমার রক্তের জন্য, যে রক্ত দিয়ে আমাদের কিনেছো প্রভু গো। আজ তোমার রক্ত দিয়ে কিনেছো বলে আমরা এখনো বেঁচে আছি প্রভু গো। হালেলুয়া প্রভু, ধন্যবাদ দিই তোমার সমস্ত উপকারের জন্য। তুমি যোগানদাতা, সমস্ত কিছু জুগিয়ে দিচ্ছ আমাদের দিনের পর দিন প্রভু গো। এই জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু গো। ধন্যবাদ দিই আমাদের সমস্ত বিনতি প্রার্থনার জন্য, তোমাকে ধন্যবাদ দিই। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। হ্যাঁ প্রভু গো, আমাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন অনেক চাওয়া পাওয়া আছে প্রভু গো। তুমি জানো প্রভু গো,
তবু তুমি শুনতে চাও আমাদের প্রত্যেকের মুখ থেকে, আমরা যেন তোমার কাছে কিছু চাই প্রভু। তুমি সবসময় আমাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর তুমি দিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, ধন্যবাদ দিই সে সান্ত্বনা আন্টির জন্য। প্রভু, সান্ত্বনা আন্টিকে তুমি এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ ধন্যবাদ দিই প্রভু যে তার প্রার্থনা বিষয়ের জন্য। সেই বাপ্পাদার জন্য প্রার্থনা করি প্রভু, তার মেরুদণ্ডের সমস্যা আছে প্রভু, এবং চম্পা দিদির জন্য প্রার্থনা করি, তার ক্যান্সারের অ্যান্সার তুমি প্রভু। সেই ক্যান্সারের অ্যান্সার একমাত্র তুমিই দিতে পারো, আর অন্য কোনো ঈশ্বর আমাদের নাই প্রভু। সেই সমস্ত সন্তানদেরকে তোমার কাছে রাখি প্রভু, তাদের যার যেখানে ব্যথা যন্ত্রণা আছে প্রভু, তুমি সমস্ত যন্ত্রণা ছুঁয়ে দাও প্রভু। যিশুর নামে আমরা এই সন্তানকে তুমি সুস্থতা দান করো প্রভু। এই মুহূর্তে তার ভিতরে সুস্থতা প্রবেশ করুক, এই মুহূর্তে তাদের ভিতরে সুস্থতা প্রবেশ করুক। সমস্ত অ্যান্সার তুমি দাও প্রভু, তাদেরকে তুমি সান্ত্বনা দান করো, তাদেরকে রোগ মুক্ত করো। যিশুর নামে তুমি তাদেরকে রোগ মুক্ত করো। হ্যাঁ প্রভু, কারণ তুমি বলেছো প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি প্রভু। আমরা এই সময় তোমার সেই আরোগ্যকারী হাত তাদের উপরে বিস্তার করো প্রভু। তুমি তাদেরকে দয়া করো, তাদের চিকিৎসার জন্য যত টাকা পয়সা লাগে প্রভু, সমস্ত কিছু তুমি জুগিয়ে দাও প্রভু। সেই সন্তানদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু, তাদের পাপ অযোগ্যতা তুমি ক্ষমা করো প্রভু। সেই সুমনদার জন্য প্রার্থনা করি, তার পরিবার এবং সন্তান নিয়ে সে ভালো আছে প্রভু। এই জন্য সে তোমাকে ধন্যবাদ দিয়েছে, তার ধন্যবাদ ও প্রশংসা তুমি গ্রহণ করো প্রভু। তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। হ্যাঁ প্রভু, সে সুমনদার প্রার্থনা তুমি উত্তর দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সে আগামীকালকে থেকে সে সন্তান তার পুরাতন কর্মস্থলে যাবে প্রভু। তুমি তাকে সাহায্য করো পিতা। তোমার ইচ্ছা হয়েছে বলে প্রভু তুমি এই সন্তানকে সে পুরাতন স্থানে কাজ করার সুযোগ তুমি করে দিয়েছো প্রভু। এটাও তোমার ইচ্ছা প্রভু। হ্যাঁ প্রেময় পিতা, তোমার ইচ্ছা অনুযায়ী সে সন্তানকে তুমি ব্যবহার করো, এবং সেই সন্তান যেন তোমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে কাজ করতে পারে, সেই সুযোগ তুমি করে দিয়েছো বলে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই প্রভু সমস্ত কিছুর জন্য। তার জীবনে তুমি প্রভু এবং সর্বদা তুমি তার সহায় আছো প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এটা কখনো সম্ভব হইতো না যদি তুমি সঙ্গে না থাকতে প্রভু। সেই সুমনদাকে আরেকটি বার তুমি আবৃত করো, তোমার রক্ত দিয়ে সুমনদাকে আবৃত করো, সে যেন তোমার মুখ স্বরূপ হয়ে কথা বলতে পারে, মানুষকে যেন তোমার কথা, তোমার সেই পরিত্রাণের কথা অন্যের কাছে বলতে পারে প্রভু, যে তুমি একমাত্র পথ সত্য জীবন। অনেকেই যেন তার মাধ্যমে তোমাকে গ্রহণ করতে পারে প্রভু। সুমনদাকে বিশেষভাবে আশীর্বাদ করো। কল্যাণী দিদি প্রার্থনা বিষয় রেখেছে প্রভু। হ্যাঁ প্রভু, তার মেয়ে জেসিকার জন্য আমরা প্রার্থনা করি প্রভু। ধন্যবাদ দিই সে সন্তান আজকে ভালো ভাইবা পরীক্ষা দিতে পেরেছে প্রভু। তুমি তার সহবর্তী ছিলে, আমরা বিশ্বাস করি, এবং আগামীকালকেও তার পরীক্ষা রয়েছে প্রভু। তুমি তার সহবর্তী থাকো। আজকে যেভাবে তুমি তাকে সাহায্য করেছো, আগামীকালকে সে আরো ভালো পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ প্রভু, দিদির জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তার গলায় সমস্যা ছিল, কিন্তু তুমি তাকে সাহায্য করেছো প্রভু। হ্যাঁ প্রভু, দিনের পর দিন এই সন্তানকে তুমি ব্যবহার করে আসছো প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, তার জীবনে যা কিছু দরকার সমস্ত কিছু দিয়ে দিদিকে প্রতিপালন করো, এবং সর্বদা তুমি তাকে সুস্থ রাখো, এবং সে যেন তোমাকে এইভাবে আরো সামনের দিকে তোমাকে আরো গৌরব প্রশংসা আরাধনা করতে পারে প্রভু। তুমি সাহায্য করো, সর্বদা তার সহবর্তী হও। ধন্যবাদ যিশু, তোমার রক্ত দিয়ে তুমি দিদিকে তুমি আরো আরো আবৃত করো প্রভু, আরো শক্তিশালী করে তোলো প্রার্থনায় এবং আরাধনায় প্রভু। সে যেন আরো তোমার গৌরবের জন্য ব্যবহৃত হতে পারে। হে প্রেমময় পিতা, সে পাস্টর নির্ধরের জন্য আমরা প্রার্থনা করি প্রভু। উনি আজকে ঢাকায় আসছেন প্রভু, তার চোখের অপারেশনের জন্য প্রভু। সেই পাস্টর দাদাকে তুমি আশীর্বাদ করো, যে অপারেশন করবেন প্রভু, সে ডাক্তারের হাতে হাত রেখে তুমি অপারেশনটা সাকসেসফুল যেন হয় প্রভু। সেই সন্তানের সভাপতি হও প্রভু, তাকে দয়া করো, তাকে আশীর্বাদ করো। তার জীবনের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সেই সন্তান যেন আরো তোমার কাজে
এগিয়ে যেতে পারে প্রভু, এবং তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে সর্বদা নিয়োজিত থাকতে পারে। প্রভু তুমি প্রত্যেককে দয়া করো, প্রত্যেকের সঙ্গে থাকো প্রভু। অনেকেই আমরা বলতে পারিনি প্রভু, যারা এই প্রার্থনার বিষয় বলতে পারেনি এবং ধন্যবাদের বিষয় দিতে পারেনি প্রভু, তুমি তাদের অন্তরের সমস্ত বিনতি ধন্যবাদ তুমি জানো প্রভু, এবং প্রত্যেকে ধন্যবাদ তুমি গ্রহণ করো এবং প্রত্যেকে প্রার্থনার উত্তর তুমি দান করো। আমি বিশ্বাস করি প্রভু, এখানে উপস্থিত আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করে যাচ্ছ দিনের পর দিন, এবং তোমার উপস্থিতিতে আমরা প্রতিদিন তোমার সান্নিধ্য লাভ করছি প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রেময় পিতা, আমার বিশ্বাস সমস্ত প্রেরতি প্রার্থনার উত্তর তুমি দিলে, এই জন্য ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, এই সময় আমরা বাক্যতে যাব প্রভু, তুমি সাহায্য করো। পাস্টার দাদাকে তুমি আশীর্বাদ করো প্রভু, যে বাক্য বলবে তুমি তার মুখ স্বরূপ হয়ে কথা বলো প্রভু, তাকে আরো বৃদ্ধি দান করো। হ্যাঁ প্রভু, প্রভু যিশু সর্বদা তুমি ব্যবহার করে আসছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তাকে সুস্থ রেখেছো, ধন্যবাদ দিই। পরিবার পরিজন সবাই সুস্থ আছে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রেমময় পিতা, আজকে যে বাক্য রয়েছে, গতকাল বাক্যের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমরা অনেক কিছু জানতাম না প্রভু, আমরা অনেক কিছু শিখতেছি, বুঝতেছি প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রেমময় পিতা, আজকে এই উপাসনার প্রথম থেকে শেষ অবধি তুমি আমাদের সঙ্গে থাকো, উপস্থিত আমাদের প্রত্যেকে দয়া করো, আমরা যেন তোমার বাক্য আরো বুঝতে পারি প্রভু, এবং শুধু আমরা শ্রোতা মাত্র যেন না হয় প্রভু, কারণ তোমার বাক্য জীবন্ত এবং কার্যসাধ। আমরাও যেন তোমার বাক্যের কার্যকারী হতে পারি প্রভু, সেই মতো তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং দয়া করো। পবিত্র আত্মা, তুমি আমাদের প্রত্যেককে ব্যবহার করো, এবং তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা একমাত্র নাসরতীয় যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। কৃতজ্ঞ আপনার কাছে। যাহার মন তোমাদের সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতে যুগ সমূহের শৈল। প্রভু তার বাক্যের মধ্য দিয়ে আজকে আমাদেরকে আশীর্বাদ করবেন। তিনি আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন প্রতিদিন, তিনি যেভাবে আমাদেরকে বৃদ্ধি করছেন, আধ্যাত্মিক ভাবে আমরা প্রত্যেকেই বলবান হচ্ছি প্রত্যেকের জায়গা থেকে। যে যেভাবে নিচ্ছি আমরা সে সেভাবে প্রভুতে বৃদ্ধি পাচ্ছি। আর যেহেতু বৃদ্ধি পাচ্ছি, আসুন এই সন্তানের জন্য আমরা প্রভুর চরণে বিনতি প্রার্থনা করি, যে সন্তানের মধ্য দিয়ে যে তিনি আমাদের প্রতিদিন শিক্ষা দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে প্রভুর চরণে কৃতজ্ঞ হই যে ঘরে বসে একটা অনেক বড় বিষয়, কোনো টাকা পয়সা ছাড়া অনেক বড় বিষয় আমি শিক্ষা নিচ্ছি, আমি গ্রহণ করছি। যদিও বা প্রাতিষ্ঠানিক ভাবে যদি কোনো ডিগ্রি আমরা নিতে চাই, সেখানে আমাদের লাখ লাখ টাকা খরচ করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই পৃথিবীতে বাস করার জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, সেটা কিন্তু আসলে স্বল্প ক্ষণস্থায়ী। কিন্তু বিনা পয়সায় প্রভুর উপস্থিতির মধ্য দিয়ে, এই দাসে এই সন্তানের মধ্য দিয়ে আমরা যা শিখছি তা কিন্তু অনন্তকাল স্থায়ী। এবং আমরা ধন্যবাদ দিই যে প্রভু আসলে আমরা যারা এখানে আসি প্রতিদিন, আমাদেরকেই তিনি বেছে নিয়েছেন এই বিষয়গুলোর জন্য। জানি না আমাদের মধ্য থেকে কতজন আমরা স্বর্গে আমাদের সাথে দেখা হবে কতজনের সাথে, কিন্তু প্রভু আমাদেরকে বেছে নিয়েছেন। আসুন এই সময়টুকু আমরা মূল্য দিই। এই সময়টুকুতে বাইরের সবকিছুকে ফেলে রেখে প্রভুর চরণে আসি। এই সময় আমি দাদাকে অনুরোধ করব, তার মূল্যবান সময় এবং মূল্যবান যে কথা এবং মূল্যবান প্রভুর উপস্থিতির মধ্য দিয়ে যে অমূল্য বিষয় আমাদের জন্য তিনি আজকে নির্ধারণ করে রেখেছেন, প্রভু তার মুখ থেকে আমাদের যে কথা বলতে চান, সেই বিষয়গুলো আজকে আমরা আরো গভীরভাবে বুঝতে পারবো। দাদাকে অনুরোধ করব এই বাকি অংশটুকু তিনি পরিচালনা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রভুকে ধন্যবাদ দেই আরেকটিবার যে আমরা আবারও একত্রিত হয়েছি। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আসা প্রভুর উপস্থিতিতে, এটা সত্যি খুব চ্যালেঞ্জিং। অনেকের অনেক বিষয় থাকে, অনেকের অনেক সমস্যা থাকে, কিন্তু তারপরেও আমি বিশ্বাস করি যেহেতু আমরা প্রভুকে ভালোবাসি, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। বিশেষ করে ধন্যবাদ দিই যারা প্রশংসা আরাধনা করেছেন, প্রার্থনা করেছেন। প্রভু আপনাদের অংশগ্রহণের জন্য
আপনাদের অংশগ্রহণ তিনি গ্রহণ করুন যীশু খ্রিস্টের নামে, এবং আপনাদেরকে অযাচিত আশীর্বাদিত করুন যীশু খ্রিস্টের নামে। আমি আমেন। বিশেষ করে ধন্যবাদ দেই যারা আজকে প্রথমবার এসেছেন। যদি কেউ প্রথমবার এসে থাকেন, আমি অনুরোধ করবো যে শেষ পর্যন্ত থাকবেন। আমরা শেষে আপনাদের সাথে আমরা মিলিত হব। দিদি যে কথাটি বলছিলেন, আসলে বাক্য বলছে বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দান করিও। যদিও এই মূল্য প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য পরিশোধ করে গিয়েছেন। এই জগতের, আমি বলেছি যে জগতের কোনো কিছুই কিন্তু ফ্রি না, আমাদেরকে মূল্য দিতে হয়, আমাদের উপবাসে থাকতে হয়, প্রার্থনায় থাকতে হয়, ইভেন প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটি গ্রহণের জন্য আমাদেরকে অর্থ ব্যয় করতে হয়। আমি বলি যে আসলে পৃথিবীতে কোনো কিছুই ফ্রি বলে কিছু নাই, এবং ফ্রি নেওয়া উচিত না। এই মূল্য আপনি তখনই পরিশোধ করবেন যদি আপনি আরেকজনকে শিক্ষা দেন, যদি আপনি প্রভুর জন্য পরিশ্রম করেন। কেউ একজন আমার জন্য পরিশ্রম করেছে, আমি পরিশ্রম করছি, ঠিক তেমনি আমার প্রত্যাশা যে আপনারাও প্রভুর রাজ্য এবং ধার্মিকতা প্রতিষ্ঠায় নিজ নিজ দায়িত্বে সেই পরিশ্রম করবেন। এবং অবশ্যই আমি নিশ্চিতভাবে বলতে চাই যে প্রভু আপনাদেরকে অবশ্যই অবশ্যই আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না, যিশু নাম। খ্রিস্টতে প্রিয়জন, আসুন আমরা আমাদের দেহ আত্মা মন একত্রিত করি, কিছুটা সময়ের জন্য আমরা প্রভুর বাক্যের জন্য প্রস্তুত হই। We give you glory, Lord, as we worship you. We give you glory, Lord, as we honor you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O Lord. We give you glory, Lord, as we honor you. We give you glory, Lord, as we honor you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O Lord. Blessed be your name. Blessed be your name. Blessed be your name, oh Lord. Blessed be your name. Blessed be your name. Blessed be your name. Blessed be your name, oh Lord. Honor to your name. Honor to your name. Honor to your name. Honor to your name, Jesus. Honor to your name. Honor to your name. Honor to your name. Honor to your name, oh Lord. Adoration to you. Adoration to you. Adoration to you. Holy Spirit, adoration to you. Adoration to you. Adoration to you, Father. Jehovah, Father. Elohim El Rapha.
এল শাদাই, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। অব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, জাকবের ঈশ্বর, আরেকটিবার আমরা তোমার সম্মুখে প্রণিপাত করি, আমরা তোমার পদযুগল চুম্বন করি প্রভু। পবিত্র আত্মন, আমরা তোমার আরাধনা করি, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু তোমার উপস্থিতির জন্য। ধন্যবাদ দিই সেই প্রথম দিন থেকে যেভাবে তুমি আমাদেরকে পরিচালনা দিয়েছ। ধন্যবাদ দিই সমস্ত প্রার্থনার উত্তর যেভাবে তুমি দিয়ে এসেছো প্রভু। ও মাসিদা দুপু ইয়ারাবা, লে রেবা সিডারি কাইয়ারাবা, আরা হুমা সিডারি কাইয়ারাবা, নে হো ইয়ারা খাইয়া সিডা, লে রেবা সিনা নুপু ইয়ারাবা। Father, we give you praise. We bow before you. Once again, we commit ourselves, Lord. Wash us through your blood. আরেকটিবার ধৌত করো, আরেকটিবার পরিষ্কৃত করো, আরেকটিবার তোমার অনুগ্রহের আত্মা দ্বারা তুমি পরিচালনা দান করো প্রভু। তুমি মহান শিক্ষক, আমাদেরকে শিক্ষা দাও যীশু খ্রিস্টের নামে প্রভু। আমি আমার নিজেকে অস্বীকার করি, আমি নিজেকে বিলীন করি প্রভু, তুমি আমাকে পূর্ণ হও যীশু খ্রিস্টের নামে প্রভু। আমার ওস্তাদরকে ব্যবহার করো, আমার মস্তিষ্ককে ব্যবহার করো, আমার কণ্ঠকে ব্যবহার করো প্রভু। আমার কিছুই না হোক, কিন্তু তোমার গৌরব হোক প্রভু, তোমার মহিমা হোক। যারা শুনবে প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। এটি যে তোমার কথা, তুমি যে কথা বলছো প্রভু, সেই বিশ্বাস তোমার সন্তানদের হৃদয়ে দাও যীশু খ্রিস্টের নামে। ও মাসিরা রেখাইয়ারা, সমস্ত গৌরব তোমার হোক, সমস্ত প্রশংসা হোক তোমার। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন। আমেন। যদি আমাকে স্পষ্টভাবে শুনে থাকেন, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টদের প্রিয়জন, আমরা পবিত্র আত্মার বিষয়ে শিক্ষা গ্রহণ করছিলাম এবং আমরা শুরু করেছি যে পবিত্র আত্মা তিনি তৃতীয়ের একজন ঈশ্বর। পিতা পুত্রের মতো তিনিও আরাধনা পাবার যোগ্য, তিনিও প্রশংসা পাবার যোগ্য। আমরা বলেছি যে পবিত্র আত্মা তিনি ঈশ্বরের আত্মা, ঈশ্বর যার মধ্যে দিয়ে সমস্ত কিছু সম্পাদন করেছেন। আমরা বলেছি যদি আমরা পিতা পুত্র পবিত্র আত্মা এই ট্রিনিটির দিকে তাকাই, তাহলে আমরা পবিত্র আত্মাকে আমরা মূল শক্তি বা মূল পার্সন হিসেবে অনেক সময় আমরা দেখতে পাই। খ্রিস্টদের প্রিয়জন, আমরা বলেছি গতকালকে যে পবিত্র আত্মা তিনি একজন পার্সন, একজন ব্যক্তি, এবং আমরা দেখেছি যে সেই ব্যক্তির ব্যক্তিত্ব রয়েছে। তিনি আনন্দিত হন, তিনি দুঃখিত হন, তিনি পরামর্শ দেন, তিনি সিদ্ধান্ত দেন, তার ভালো লাগা মন্দ লাগা রয়েছে, তিনি ক্ষমা করেন, তিনি ক্রোধ প্রকাশ করেন। তো এই সমস্ত ব্যক্তিত্ব আমরা গতকালকে দেখেছি বাক্যের মধ্যে দিয়ে যে পবিত্র আত্মার এগুলো রয়েছে। ব্যক্তিত্বের পাশাপাশি আমরা দেহ সম্পর্কে গতকালকে কথা বলেছি এবং আমরা বলেছি যে পবিত্র আত্মার দেহ রয়েছে এবং আমরা দেখেছি বাক্যের আলোকে যে তার দেহ রয়েছে কপতের দেহ, মানুষের দেহ, মেঘস্তম্ভ, অগ্নি, বায়ু, এবং বিভিন্ন ভাবে তিনি নিজেকে বিভিন্ন সময় প্রকাশ করেছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা পবিত্র আত্মার উপস্থিতি কিভাবে অনুভব করব, বা পবিত্র আত্মা যে আছে, তিনি যে আছে সেটা আমি কিভাবে বুঝবো। খ্রিস্টদের প্রয়োজন, প্রথমেই আমি বলতে চাই যে আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছে, আমরা কিন্তু বাতাসকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাসকে আমরা অনুভব করতে পারছি। আমরা বাতাসকে অনুভব করতে পারছি। আপনি যদি কোনো কাগজ ধরেন, বিশেষ করে যদি কাগজটি দেন
দেখবেন যে সেটি নড়ছে। সুতরাং পবিত্র আত্মা যদি তিনি শারীরিকভাবে প্রকাশিত না হন, যদি আপনি তাকে দেখতে না পান, যদি আপনার সেই আত্মিক চোখ খোলা না থাকে, আপনি তাকে অনুভব করতে পারবেন, আপনি তাকে উপলব্ধি করতে পারবেন। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন যে প্রভুর উপস্থিতি আপনি অনুভব করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আমার আমেন। প্রার্থনা যে প্রভুর উপস্থিতি অনুভব করার যে ক্ষমতা, যে গুণ প্রভু সর্বশক্তিমান তিনি আপনাকে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের আমেন। প্রয়োজন। পবিত্র আত্মার সম্পর্কে আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, সেটি আমি আপনাদেরকে বলি বা বলেছি। আমি ধার করা কোনো শিক্ষা দেইনি, অথবা আমি মন গড়া বা বইয়ে পড়ে সেগুলোই মাত্র আপনাদের কাছে তুলে ধরছি না। আমার ব্যক্তিগত জীবনে যে অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবনে আমার যে উপলব্ধি, ব্যক্তিগত জীবনে আমার যে আমার যে স্বাদ যেতে আমি পেয়েছি, আমি এই মিডিয়ার মধ্যে দিয়ে আপনাদের কাছে শুধুমাত্র তুলে ধরতে চেষ্টা করছি। অভিজ্ঞতা আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে, অথবা অন্য ক্ষেত্রে একই যে হবে, বা আপনি আমার সাথে যে একমত হবেন সেটি আমি মনে করি না। কিন্তু একটি বিষয় যারা আমার খুব কাছের, আপনারা জানেন যে প্রভুর উপস্থিতি তিনি যেভাবে তার অনুগ্রহের মধ্যে দিয়ে আমাকে দিয়েছেন, ঠিক সেই আলোকেই আমি তাকে তুলে ধরার চেষ্টা করছি। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা তিনি আমাকে এই সময় তিনি ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রয়োজন। পবিত্র আত্মা এটি একটি শক্তি, এটি একটি শক্তি। আমরা বলেছি যে এই শক্তি বায়ু, অগ্নি, আত্মা, উইন্ড অর্থাৎ বহমান বাতাস, all this thing is the synonym of pneuma. সুতরাং Spirit of God is the power of God, ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের শক্তি। পবিত্র আত্মাকে উপলব্ধি করতে হলে, যেটা আমার জীবনে আমি প্রচন্ড ভাবে ফিল করেছি, সেটি হচ্ছে যখন আমি সমুদ্র পাড়ে গিয়েছি। কয়েকজন বলি হালেলুয়া। 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 যখন আমি সমুদ্রের পাড়ে যাই এবং সমুদ্র পাড়ে সেই ঢেউ, সেই ফুলে ওঠা দুলে ওঠা ঢেউ যখন পাড়ে আশ্রয় খায়, আর এই ঢেউয়ের পিছনে যে শক্তি, যে গর্জন, যে শব্দ, সেটি আমাকে পবিত্র আত্মার সেই উপস্থিতিকে বা অনুভবকে অনেক অনেক শক্তিশালী ভাবে আমি সেটি উপলব্ধি করতে পারি, আমার জীবনে সেটি বৃদ্ধি পায়। সুতরাং যারা সমুদ্রের কাছে গিয়েছেন তারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু এরপরে যখন যাবেন, এরপরে অর্থাৎ আজকে দিনের পরে যদি আপনি সমুদ্রের কাছে যান, প্রভুর সেই শক্তি আপনি অনুভব করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন। পবিত্র আত্মার উপস্থিতি বোঝা যায় অভিষিক্ত ব্যক্তিদের সান্নিধ্যে থাকার মধ্যে দিয়ে, অর্থাৎ প্রভুর আত্মার উপস্থিত আছে বা প্রভুর আত্মার সঙ্গে সম্পর্ক আছে এমন কোন ব্যক্তির সান্নিধ্যে যখন কেউ আসে, ঠিক তখন সে তার উপস্থিতিকে অনুভব করতে পারে। সে অনুভব করতে পারে যে কিছু একটা রয়েছে, কোন একটা শক্তি রয়েছে। হয়তো সেটি তার কাছে আনন্দের, ভালো লাগার, শান্তির বা যে কোনো ধরনের, there will be something যেটা হয়তো সে ভাষায় বর্ণনা করতে পারবে না, কিন্তু সেটা সে জানবে যে কিছু একটা বিষয় রয়েছে যেটা টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। আমরা ঠিক এভাবে
পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করে থাকি। খ্রিস্টদের প্রিয়জন, আমি আবারও প্রার্থনা করি যে প্রভুর আত্মাকে উপলব্ধি করার ক্ষমতা প্রভু দিবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, যদি আপনি আমেন। কোথাও যান এবং যদি সেখানে পবিত্র আত্মা থাকে উপস্থিত, আপনি তাকে অস্বীকার করতে পারবেনই না। আপনি জানবেন যে হ্যাঁ, পবিত্র আত্মা এখানে উপস্থিত। স্পিরিট অফ গড ইজ হিয়ার। ইউ ক্যান নট ইগনোর হিম। ইট ইজ নট পসিবল। নোবডি। আমরা কিছুদিন আগে নয়কান্দি চকশিন গিয়েছিলাম এবং সেখানে আমাদের দ্বিতীয় দিন যখন প্রভুর আত্মা আহ্বান করছে, ঠিক তখন সন্তানেরা, ছেলেরা তারা বুঝতে পারেনি, মেয়েরা তারা বুঝতে পারেনি। কিন্তু প্রভু যখন তিনি প্রকাশিত হলেন, আমি কাউকে ধরিনি, আমি কাউকে স্পর্শ করিনি। আপনারা যারা ছিলেন আপনারা জানেন, যখন প্রভুর আত্মা সেখানে মুভ করেছিল, আপনারা দেখেছেন যে সেখানে একজনও তার সম্মুখে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটি তার নিজেকে তিনি প্রকাশ করেন যখন তার সময় হয়। খ্রিস্টদের প্রিয়জন, আমি প্রার্থনা করি যে প্রভু যদি আপনাকে স্পর্শ করে থাকে, যদি কখনো প্রভুর স্পর্শ আপনি পেয়ে থাকেন, তাহলে সেই স্পর্শ, সেই সহভাগিতা, সেই উপস্থিতি তিনি আপনার জীবন থেকে নিয়ে যাবেন না যীশু খ্রিস্টের নামে। এখন আমেন। প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে এই পবিত্র আত্মাকে লাভ করতে পারবো, কিভাবে আমি এই পবিত্র আত্মার সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবো। প্রেরিত পুস্তক 2 অধ্যায় যদি যাই, প্রেরিত পুস্তক 2 অধ্যায় 37 থেকে 39 পদ, প্রেরিত পুস্তক 2 অধ্যায় 37 থেকে 39 পদ, কেউ যদি পেয়ে থাকেন আমাদের জন্য পাঠ করতে পারেন। পড়ছি। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেল বিদ্ধ হইল এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, তোমরা কি করিবে? ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানদের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটির লোকদের হইতে আপনাদিগকে রক্ষা করো। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তাইজিত হইল। তাহাতে সেই দিন কম বেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহযোগিতায় রুটি ভাঙিয়া ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। কেউ একজন বলে হালেলুয়া। দেখুন, হালেলুয়া। বাক্য বলছে সেই দিন কম বেশ 3000 লোক মণ্ডলীতে একত্রিত হয়েছিলেন। এখন ওইখানে 3000-এর বেশি লোক উপস্থিত ছিল। সেটা হতে পারে 3500, হতে পারে 4500, হতে পারে 5500, হতে পারে 6500, হতে পারে 10,500। ভিতর তিনি এই 10,500 বা 5,500 বা 3000 অধিক লোকের সঙ্গে কথা বলছিলেন কোনো মাইক ছাড়া, মাইক্রোফোন ছাড়া। এবং পিতরের কথা শুনে এই 3000 লোক, তাদের হৃদয়ে শেল বিদ্ধ হয়েছিল, শেল বিদ্ধ হয়েছিল। পবিত্র আত্মার প্রথম কাজ হচ্ছে তার বাক্যকে আপনার আমার হৃদয়ে বিদ্ধ করা। প্রভুর বাক্যে যদি আমাদের হৃদয়ে বিদ্ধ না হয়, তাহলে আমাদের মন পরিবর্তন হয় না। এবং এই বিদ্ধ করার কাজটা এটি পবিত্র আত্মা করে থাকেন। যারা আমরা ঝুপি দিয়ে মাছ ধরেছি, তারা আমরা জানি যে যখন আমরা একটা মাছকে দেখি, সেই মাছকে আমরা যদি ঝুপি দিয়ে কোপাতে চাই, তাহলে কৌশলের প্রয়োজন আছে। সবাই সেটি পারে না। আর এই কাজটি, অর্থাৎ হৃদয়ে শেল বিদ্ধ করার কাজটি পবিত্র আত্মা নিজে করে থাকেন। সুতরাং যদি আমরা পবিত্র আত্মা লাভ করতে চাই, প্রথমত আমাদের হৃদয়ে শেল বিদ্ধ হতে হবে।
আমাদের পাপ যে আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে সেটি আমাদেরকে উপলব্ধি করতে হবে। দ্বিতীয়ত আমাদের মন ফিরাতে হবে, আমাদের ফিরে আসতে হবে। এখানে বলছে তোমরা মন ফিরাও এবং মন ফিরাও ও ফিরো, মন ফিরাও ও ফিরো। আমরা অনেক সময় মন ফিরাই কিন্তু ফিরে আসি না। ও আমি মিথ্যা বলেছি, প্রভু আমাকে ক্ষমা করো, আর করব না, আর করব না, আবারও আমরা ফিরে যাই। দুটি কাজ করা প্রয়োজন, আমাদের মন ফিরানো প্রয়োজন এবং ফিরে আসা প্রয়োজন, ফিরে আসা প্রয়োজন। যদি আমরা সত্যিকারে মন ফিরাই, যদি আমরা সত্যিকারে ফিরে আসি এবং প্রভু যীশু খ্রিস্টের নামে যদি সত্যিকারে আমরা বাপ্তাইজিত হই, তাহলে পবিত্র আত্মা তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। একজন লোকের বেসিক ক্রাইটেরিয়া, তাকে অবশ্যই সঠিকভাবে বাপ্তিস্ম গ্রহণ করতে হবে, তাকে অবশ্যই সঠিকভাবে মন পরিবর্তন করতে হবে, তাকে অবশ্যই সঠিকভাবে পাপের থেকে ফিরে আসতে হবে এবং পাপ ত্যাগ করতে হবে। যদি আমরা এটি করি, পবিত্র আত্মা তিনি আমাদের সঙ্গে থাকবেন, তার উপস্থিতি আমাদের ছায়াতে তিনি দিবেন, তার উপস্থিতি তিনি আমাদের কণ্ঠে দিবেন। অনেক আরাধনাকারী আছে, অনেক প্রশংসাকারী আছে, অনেক প্রচারক আছে, অনেক পালক আছে, অনেক অনেক পরিচর্যাকারী আছে। প্রভুর উপস্থিতি ছাড়া তারা এই কাজ করার চেষ্টা করে থাকে, আর এই কারণে মণ্ডলী ফলহীন। আমি প্রার্থনা করি এখানে আমাকে যারা শুনছেন, প্রভু আপনাকে ফলহীন করবেন না যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, দিস ইজ দ্য অনলি ক্রাইটেরিয়া। বাপ্তিস্ম হচ্ছে এমন একটা চিহ্ন যা খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ, সমর্পিত এবং পুনরুত্থানকে প্রকাশ করে। যখন আপনি জলে নামেন, আপনি স্বীকার করেন যে এই জগতের জন্য, জগতের প্রতি আপনি মৃত। যখন আপনি জলে ডুব দেন, আপনি সেই খ্রিস্টের মৃত্যুর সঙ্গে সমর্পিত। যখন আপনি জল থেকে উঠে আসেন, আপনি তার পুনরুত্থানের সহভাগী হন। তো সত্যিকারে যদি এই বিষয়গুলো আপনার জীবনে থাকে, তাহলে পবিত্র আত্মা অবশ্যই আপনার সঙ্গে প্রাথমিক সম্পর্ক স্থাপন করবেন। পবিত্র আত্মাকে আমরা আর কিভাবে পেতে পারি? প্রেরিত পুস্তক 8 অধ্যায়, প্রেরিত পুস্তক 8 অধ্যায় 14 থেকে 17 পদ, প্রেরিত পুস্তক 8 অধ্যায় 14 থেকে 17 পদ। প্রভু এখানে বলছেন, এখানে এমন একজন আছেন, প্রভু বলছেন যে তিনি আপনাকে বাপ্তিস্ম দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু বলছেন যে আপনি তার উপস্থিতিকে অনুভব করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। জি, পাঠ করুন। জেরুসালেম প্রেরিতগণ যখন শুনিতে পাইলেন যে শমরীয়রা ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, তখন তাহারা পিতর ও যোহন তাহাদের নিকটে প্রেরণ করিলেন। তাহারা আসিয়া তাহাদের নিমিত্ত প্রার্থনা করিলেন, যেন তাহারা পবিত্র আত্মা পায়, কেননা এ পর্যন্ত তাহাদের কাহারও উপরে পবিত্র আত্মা পতিত হন নাই, কেবল তাহারা প্রভু যীশুর নামে বাপ্তাইজ হইয়াছিল। তখন তাহারা তাহাদের উপরে হস্তার্পণ করিলেন, আর তাহারা পবিত্র আত্মা পাইল। আমেন। তো আমরা এখানে দেখি শমরীয়রা তারা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলেন, প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছিলেন, কিন্তু গ্রহণ করার পরেও এই পবিত্র আত্মার দান তখনও তারা পায়নি। তারা যিশুকে গ্রহণ করেছেন ত্রাণকর্তা হিসেবে, তারা
তারা যিশুকে বিশ্বাস করেছেন, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছেন, তিনি যে আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, কবর প্রাপ্ত হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, তারা বিশ্বাস করেছেন। কিন্তু বাক্য বলছে যে তখনও তাহারা পবিত্র আত্মা প্রাপ্ত হয়নি। কখন তারা প্রাপ্ত হলেন? যখন পবিত্র আত্মায় যারা অভিষিক্ত, সেই অভিষিক্ত ব্যক্তিরা যখন আসলেন, যখন তাদের উপরে হাত দিয়ে তারা প্রার্থনা করলেন, আর ঠিক তখনই তারা পবিত্র আত্মা প্রাপ্ত হলেন। হস্তার্পণের মধ্যে দিয়ে আমরা দেখি পবিত্র আত্মা প্রাপ্তি। যদি আপনি পবিত্র আত্মার শক্তি লাভ করতে চান, অবশ্যই অভিষিক্ত ব্যক্তির স্পর্শ আপনাকে পেতে হবে। প্রেরিত পুস্তক 19 অধ্যায় যদি দেখেন, প্রেরিত পুস্তক 19 অধ্যায় 1 থেকে 7 পদ, সেখানে আরো বেশি স্পষ্টভাবে লেখা আছে। প্রেরিত পুস্তক 19 অধ্যায় 1 থেকে 7 পদ পড়ছি। আপল্লো যে সময়ে করিন্থে ছিলেন, সেই সময়ে পৌল উত্তর অঞ্চল দিয়ে গমন করিয়া ইফিসে আসিলেন। তথায় কয়েকজন শিষ্যের দেখা পাইলেন, আর তাহাদিগকে বলিলেন, বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে? তাহারা তাহাকে কহিল, পবিত্র আত্মা যে আছেন তাহাও আমরা শুনি নাই। তিনি কহিলেন, তবে কিসে বাপ্তাইজিত হইয়াছিলে? তাহারা কহিল, যোহনের বাপ্তিস্মে। পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজ করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাহার পরে আসিবেন তাহাতে অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে। এই কথা শুনিয়া তাহারা প্রভু যিশুর নামে বাপ্তাইজিত হইল। আর পৌল তাহাদের উপরে হস্তার্পণ করিলে পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলেন, তাহাতে তাহারা নানা ভাষায় কথা কহিতে এবং ভাববাণী বলিতে লাগিলেন। তাহারা সর্বশুদ্ধ 12 জন পুরুষ ছিল। আমরা এখানে দেখি যে এই বিশ্বাসীরা, তারা বিশ্বাস করেছিলেন, বাপ্তিস্ম নিয়েছিলেন। আমরা যে বাপ্তিস্মটা নেই, যিশু যে বাপ্তিস্ম নিয়েছিলেন, এটি আসলে যোহনের বাপ্তিস্ম। যোহন, আমরা জানি যে বাপ্তাইজক যোহন, তিনি এসেছিলেন, এটি তার মিনিস্ট্রি। তিনি এসেছিলেন যাতে মন পরিবর্তনের জন্য মানুষকে বাপ্তিস্ম দিতে পারেন। তিনি খ্রিস্টের জন্য পথ প্রস্তুত করেছিলেন। আমি এদিকে যাব না, কিন্তু শুধুমাত্র আমি চাই আপনি বিশ্বাস করুন যে যোহন যা করেছিলেন, প্রভু যীশু খ্রিস্টের জীবন সেভাবেই তিনি যাপন করেছেন। অর্থাৎ খ্রিস্ট যে জন্মাবেন, সমর্পিত হবেন, মৃত্যুবরণ করবেন, সমাধিস্থ হবেন এবং পুনরুত্থিত হবেন, এটি যোহন বাপ্তাইজক এইটি আগেই পেয়েছিলেন এবং সেই বাপ্তিস্মে তিনি বাপ্তিস্ম দিচ্ছিলেন, মন পরিবর্তনের বাপ্তিস্ম। আপনি জানেন, যোহন বলছিলেন, হে সর্পের বংশধররা, কে তোমাদেরকে পালানোর বুদ্ধি দিল? তো যোহন, আমরা যোহনের জীবন যদি দেখি, তিনি পঙ্গপাল খেতেন আর চামড়ার পোশাক পরতেন। লোকেরা তাকে ভাববাদী বলতেন, পাগল বলতেন না। আর সেই বাপ্তিস্মে তারা বাপ্তিস্ম নিয়েছিলেন, প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে তারা সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন। আর প্রেরিত পৌল যখন আসলেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে, তখন তারা বলছেন যে আসলে পবিত্র আত্মা বলে যে কেউ আছে তা আমরা কখনো শুনি নাই, আমাদেরকে বলাই হয় নাই। তখন তিনি প্রশ্ন করেছিলেন যে তাহলে তোমরা কিসে বাপ্তাইজিত হয়েছ? আপনারা জানেন যে যোহন কিন্তু তিনি বলেছিলেন যে তোমাদেরকে আমি কিন্তু জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে যিনি আসছেন তার জুতা খোলার যোগ্যতাও নেই। যোহন 3 অধ্যায় যদি দেখেন, বলছেন সে আসবে, সে তোমাদিগকে আগুনে এবং আত্মায় বাপ্তিস্ম দিবে। তো পৌল জিজ্ঞাসা করলেন যে তাহলে কিসে তোমরা বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছিল? তারা বললেন যে যোহনের বাপ্তিস্মে। 4 পদে যদি দেখেন, পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজিত করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাহার পরে আসিবেন তাহাতে অর্থাৎ যিশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে। আর এই কথা শোনার পরে যখন পৌল তাদের উপরে হস্তার্পণ করলেন, আর পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসলেন এবং সেই চিহ্ন, সেই পরভাষা তারা প্রার্থনা করতে
শুরু করলেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি প্রার্থনা করি প্রভু আমাদের এই স্পর্শ দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি বিশ্বাস করেন বলুন আমেন। 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 অনেকে আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা, যদি আমাকে আমেন। শুনতে পান কেউ একজন বলুন হালেলুয়া। 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 শুনুন, আপনি যতই ভালো বাইবেল জানেন না কেন, যতই আপনি প্রার্থনাশীল হন না কেন, অভিষিক্ত জনের স্পর্শ ছাড়া এই অভিষেক লাভ করা যায় না। আমরা দেখি এলিও এবং ইলিশায়, এলিয়ের যে অভিষেক ছিল, এলিয়ের যে শক্তি ক্ষমতা ছিল, ইলিশায় তা বুঝতে পেরেছিলেন এবং ইলিশায় নাছোড়বান্দার মতো সেই এলিওর পিছনে পিছনে থাকতেন। এলিও সমস্ত কাজ করে দিতেন। বাক্য বলছে যে তিনি তার হাতে জল ঢালতেন, তার মানে তার কাপড় চোপড় থেকে শুরু করে তার সমস্ত পরিচর্যা, খাবার দাবার যা কিছু আছে, ইলিশায় ছিলেন এলির দাস। এবং এলিও বলছিলেন যে আমার চলে যাওয়ার সময় হয়েছে, তুমি কি চাও? তিনি বলছেন যে আপনি চলে যান, আপনার কিছুই দরকার নাই, খালি আপনার যে ক্ষমতা আছে তার দ্বিগুণ আমাকে দিন। আমরা দেখি সেটি পরবর্তীতে তিনি লাভ করেছিলেন। আমরা যদি দেখি মোশি এবং জিওসিও একইভাবে পরিচর্যার মধ্যে দিয়ে, সম্পর্কের মধ্যে দিয়ে, লিডারশিপ বা এই যে অভিষেকের ধারা, এটি চলমান একটি ধারা যা অভিষিক্ত জনদের কাছ থেকেই পাওয়া যায়। আমি প্রার্থনা করি প্রভু আপনাদের প্রত্যেককে সেই একই অভিষেকে অভিষিক্ত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। পবিত্র আত্মার সান্নিধ্য লাভ করা যায় আত্মায় যদি আপনি আবেশিত হন, বা আত্মার আবেশে, আত্মার প্রভাবে, আত্মায় যদি আপনি যেতে পারেন। প্রকাশিত বাক্য 1:10 প্রকাশিত বাক্য 1:10 আর সেখানে যখন তিনি বলছেন 1:10 যখন বলছেন আমি প্রভুর দিনে বিশিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনি বৎ এক মহারব শুনিলাম। এই আত্মা বিশিষ্ট হওয়া, যদি আপনি আত্মা বিশিষ্ট হন, এটি এমন একটা আমাদের ভিতরে একটি আত্মা রয়েছে, ঈশ্বরের ফু রয়েছে। ঈশ্বর তিনি তার ফুয়ের মধ্যে দিয়ে আদমের সেই নাসিকায় ফুয়ের মধ্যে দিয়ে তার ভিতরে প্রাণের সঞ্চার করেছিলেন, যে প্রাণ আমাদের মধ্যেও টিপ 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 করছে। আমাদের ভিতরে একটি জেনারেটর রয়েছে, যদি আমরা এটাকে স্টার্ট করি, যদি আমরা যদি এটার এই আত্মার আবেশে আমরা যদি আসতে পারি, তাহলে উপরের আত্মা অর্থাৎ ঈশ্বরীয় আত্মা আমাদের উপরে নেমে আসবে। আমরা সেই আত্মাকে আকর্ষণ করতে পারবো। আমার মনে হয় কথাটি কঠিন হয়ে গিয়েছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি আরেকটু সহজ করে দেই। মনে করুন পবিত্র আত্মা হচ্ছে এই লাইনের কারেন্ট, আর আমাদের ভিতরে যে আত্মা আছে সেটা হচ্ছে জেনারেটর। এখন লাইনের কারেন্ট যদি না থাকে, আমি কিন্তু জেনারেটর অন করে চেষ্টা করতে পারি যাতে করে বিদ্যুৎ সচল থাকে, এবং আমার ভিতরে যদি জেনারেটর চালু থাকে, আমার ভিতরে যদি আলো থাকে, এক সময় আলো অর্থাৎ মেইন সংযোগ কিন্তু আমার মধ্যে আসবেই আসবে। তো যদি আমরা আত্মা বিশিষ্ট হতে পারি, কিভাবে আমি আত্মা বিশিষ্ট হতে পারি? আমি জানি না এরকম কারো উপলব্ধি হয়েছে কিনা, যে আপনি প্রার্থনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন, তখন আর আপনি জানেন না কি বলছেন, কি করছেন। অথবা আপনি প্রশংসা করতে 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 আপনি আত্মায় চলে গিয়েছেন, আপনি জানেন না, পাগল। এই জন্য বলছে যে মাতাল হইও না, কিন্তু পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। সবচেয়ে বেশি নেশা হচ্ছে পবিত্র আত্মার নেশা। গাঁজায়ও এত নেশা ধরাইতে পারে কোন ড্রিঙ্কস, কোনো কিছু। আত্মার নেশা এটি বড় নেশা। আত্মায় আবিষ্ট হওয়া, আত্মার মোহে নিজেকে। এই জন্য আমরা দেখি যে
জন ইয়াঙ্গি চো, কোরিয়ার যে রিভাইভালিস্ট, তিনি 16 ঘন্টা 18 ঘন্টা প্রার্থনা করতেন। কিভাবে? কারণ তারা আত্মার আবেশে চলতেন, আত্মায় আবিষ্ট হতেন, আত্মা কি বলছে আত্মার কথা শুনতেন, এবং তাদের কাছে ঘড়ি সময় সময় থাকতো না, ছিল না। বাক্য বলছে প্রভুর দিনে আত্মবিশিষ্ট হইলাম। যখন আত্মবিশিষ্ট হওয়ার মধ্যে দিয়েই এই প্রকাশিত সমস্ত কিছু তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। প্রেরিত পুস্তক 11 অধ্যায় 28 পদে যদি দেখেন, সেখানেও আমরা দেখি একইভাবে। প্রেরিত পুস্তক 11 অধ্যায় 28 পদ, এই ব্যক্তি শিষ্যদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, তার নাম আগাবে। প্রেরিত পুস্তক 11 অধ্যায় 28 পদ। তাহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া পবিত্র আত্মার আবেশে জানাইলেন যে সমুদ্রের পৃথিবীতে মহাদুর্ভিক্ষ হইবে, তাহা ক্লৌদিয়ের অধিকার সময়ে ঘটিল। এই আগাপে তিনি কিন্তু শিষ্যদের মধ্যে একজন ছিলেন না, কিন্তু তিনি সে আত্মার আবিষ্টে তিনি বুঝতে পেরেছিলেন যে দুর্ভিক্ষ হবে, আর তিনি তা জানিয়েছিলেন। আমরা যদি দেখি পিতরকে, প্রেরিত পুস্তক 11 অধ্যায় 5 পদ, প্রেরিত পুস্তক 11 অধ্যায় 5 পদ, সেখানে পিতরকে দেখি। প্রেরিত 11 অধ্যায় 5 পদ যদি দেখেন, আমি জাফরনগরে প্রার্থনা করিতেছিলাম, এমন সময় অভিভূত হইয়া এক দর্শন পাইলাম। দেখিলাম একখানা বড় চাদরের মতো কোন পাত্র নামিয়া আসিতেছে, তাহা চারিকোণে ধরিয়া আকাশ হইতে নামাইয়া দেওয়া হইতেছে, এবং তাহা আমার নিকট পর্যন্ত আসিল। আমেন। বলছে আমি যখন প্রার্থনা করতেছিলাম তখন অভিভূত হয়ে দেখলাম, অভিভূত হয়ে গিয়েছিলেন। এই এক্সপেরিয়েন্সটা আমার জীবনে এসেছে। আমি চার্চে এক সময় প্রার্থনা করতে করতে, আমি জানি না আমি কোথায় চলে গিয়েছিলাম, কিন্তু আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে একটি ঘর আমি দেখতে পেলাম, যে ঘর কখনো আমি চিন্তাও করিনি, এবং সেই ঘরটি আমি দেখলাম একটি পাহাড়ের পাদদেশে, এবং সেই ঘরের শেপটা ঠিক এল প্যাটার্নের, এবং সেই ঘরের যে রং, সেই রংটা হচ্ছে সেই লাল মেটো রঙের। তো এটি যখন আমি দেখলাম, আমি যখন স্বাভাবিক সেন্সে ফিরে আসি, আমি চিন্তা করলাম যে প্রভু আমাকে কি দেখালেন। তো আমি চিন্তা করলাম হয়তো প্রভু দেখিয়েছেন যে এরকম আমার একটা বাড়ি হবে, কারণ আমাদের তখন কোনো বাড়ি ছিল না, নির্দিষ্ট কোনো ঘর ছিল না। প্রিয়জন, বেশ অনেক বছর পরে যখন আমি থিওলজি পড়তে আফ্রিকাতে যাই, আর আফ্রিকাতে যেখানে আমার ক্যাম্পাস ছিল, সেই ক্যাম্পাসে একদিন ঠিক এন্ট্রান্সে গেটের কাছে আমি প্রার্থনায় রত ছিলাম, এবং হঠাৎ করে যখন পিছন দিকে তাকাই দেখি যে আমাদের যে চ্যাপেলটি ছিল, যেখানে আমাদের ক্লাস হতো, ঠিক সেই চ্যাপেল, আমার সেই স্বপ্নের সেই ঘর, এবং ঠিক তার পিছনে আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি সেখানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অন্য জায়গায় গিয়ে দেখার চেষ্টা করলাম যে আসলেই গিয়েছি। খ্রিস্টদের প্রয়োজন, আমি যদিও বুঝতে পারিনি, প্রভু আমাকে দেখিয়েছিলেন যে আমি কোথায় যাচ্ছি। যাওয়ার পরে আমার মধ্যে উপলব্ধি আসলো যে এই জায়গা তো আমি আগে দেখেছি। একজন বলি হালেলুয়া। 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 সো প্রভু আপনাকে দেখাতে পারে, পবিত্র আত্মা আপনার কাছে প্রকাশ করে দিতে পারেন কোথায় আপনি যাচ্ছেন, কোথায় আপনি যাচ্ছেন। পিতর অভিভূত হয়ে দেখেছিলেন যে কেউ একজন আসছে। the same thing happened to me, আমার প্রতি একই রকম ঘটেছে। যিশয়ের পুস্তক যদি দেখেন 6 অধ্যায় 1 থেকে 7 পদ, বিশেষ করে 8 পদ, যিশয়ও একইভাবে আত্মার আবেশে তিনি এই সমস্ত দর্শন প্রাপ্ত হয়েছিলেন। যিশয়ের পুস্তক 6 অধ্যায় 1 থেকে 7 পদ, বিশেষ করে 8 পদটি যদি পড়েন, যিশয়ের পুস্তক 6 অধ্যায় 8 পদ। পরে আমি প্রভুর রব শুনতে পাইলাম, বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। আমেন। যিশয়ের পুস্তক 6 অধ্যায়, আর সেখানে যদি দেখেন
হালেলুয়া। এক থেকে হালেলুয়া। পড়বো? আহ, আমরা পুরো যিশায়ের যে পুরো বিষয়টা তিনি কিন্তু দর্শনের মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং ঈশ্বর কিন্তু কথা বলছিলেন এবং তিনি বলছেন যে এই যে আমাকে পাঠাও, হুম। আমাকে পাঠাও। জিসকেল ভাববাদী একইভাবে গিয়েছেন। জিসকেল ভাববাদী 1 অধ্যায় 1 থেকে 28 পুরোটা এবং 2 অধ্যায় 1 থেকে 2 পদ যদি দেখেন, বিশেষ করে জিসকেল পুস্তক 2 অধ্যায় আমরা দেখি, সময় স্বল্পতার কারণে আমি সংক্ষেপে বলছি। জিসকেল পুস্তক 2 অধ্যায় 1 এবং 2 পদ। তিনি আসে- আমাকে কহিলেন, মনুষ্য সন্তান, তুমি পায়ে ভর দিয়া দাঁড়াও, আমি তোমার সহিত আলাপ করিব। যে সময় তিনি আমার সহিত কথা কহিলেন, তখন আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইয়া দাঁড় করাইলেন, তাহাতে যিনি আমার সহিত কথা কহিলেন তাহার বাক্য আমি শুনিলাম। আমেন। তো আমরা এখানে দেখি যে যখন ঈশ্বর প্রকাশিত হয়েছে, সেই শক্তি পবিত্র আত্মা বলছে, তখন আত্মা আমাতে প্রবেশ করে আমাকে পায়ে ভর দেওয়ায় দাঁড় করাইলেন। তিনি কিন্তু নিজের শক্তিতে আর দাঁড়াতে পারলেন না, আত্মা তাকে দাঁড় করিয়ে রাখলেন। এবং যদি পুরোটা দেখেন 1 অধ্যায় এবং 2 অধ্যায়, আপনি দেখবেন যে পুরো পবিত্র আত্মা তাকে কিভাবে আবিষ্ট করে রেখেছিল, কিভাবে তিনি বিমোহিত হয়ে গিয়েছিলেন। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি যে আত্মার আবেশে প্রভু আমাদের প্রত্যেককে নিয়ে যাবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। আমার আরেকটি সাক্ষ্য হচ্ছে, এটি আমি তখনও বুঝতাম না। আমি রিডিম চার্চের, সাধারণত আমি ওখানেই থাকতাম, ওই চার্চের ভিতরেই ম্যাটের উপরে আমি থাকতাম। আর একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি যে আমার সারা শরীর ঝিমঝিম ঝিমঝিম করছে, মনে হচ্ছে যে কেউ আমাকে ইলেকট্রিক শক দিয়েছে। এবং আমি যখন উঠি, ওঠার পরে আমার আমার মনে হয় যে কেউ আমাকে এমন একটা শক্তি দিয়ে চার্জ করেছে, বা ব্যাটারি যেরকম চার্জারের মধ্যে রাখলে যেরকম চার্জ হয়, আমার সারা শরীর সেভাবে মনে হচ্ছে যে ইলেকট্রোফাইড হয়ে গিয়েছে। আর আমি উঠে আমি সেটি বোঝার চেষ্টা করি, প্রার্থনা করতে থাকি এবং আসলে সেটা কি আমি প্রভুকে বলি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং, এটি কি আমার শরীরের কোনো রোগ বা আমার কি কোনো অস্বাভাবিকত্ব বা অসুস্থতা? কিন্তু আস্তে আস্তে সেটি সরে যায়। পরবর্তীতে যখন আমি প্রচারে যাই, আমি একটা জায়গায় প্রচার করতে যাই প্রার্থনা আসলে করার সময়, আর সেখানে আমি মন্দ আত্মার ম্যানিফেস্টেশন দেখতে পাই। এমন একজন বোন ছিলেন যে 7 বছর যাবত সেই মন্দ আত্মা দ্বারা আক্রান্ত ছিলেন, আর সেটি ম্যানিফেস্টেশন হয়। ওই প্রথমবার আমার লাইফে, আমি এর আগে কখনো মন্দ আত্মার ম্যানিফেস্টেশন দেখি। আগে কখনো আমি শুনেছি, কিন্তু আমি কখনো যিশু ভূত ছাড়িয়েছেন, এই করেছেন সেই করেছেন, আমি শুনেছি, কিন্তু নিজে যখন সেই মুখোমুখি হলাম, ইট ওয়াজ টেরিবল। সে যাবে না। আমি যিশু নাম দেখে আকাশ বাতাস মানে পুরো একাকার করে দিছি, সে যাবে না, সে কোনো মতেই যাবে না। আমি 4 ঘন্টা সেই যুদ্ধ। পরবর্তীতে প্রভু আমাকে সিক্রেট দিলেন, আর যখন সে সিক্রেট আমি তার কথা মতো যখন আমি কাজ করলাম, ঠিক তারপরেই সেই বোনকে ছেড়ে মন্দ আত্মা চলে যায়। সেই প্রথম আমি দেখলাম যে পবিত্র আত্মা কিভাবে কাজ করে। 4 ঘন্টা আমি আমার যত বাইবেল পদ জানি, যা কিছু জানি, আমি বলে এই করছি সেই করছি, একবার মনে হয় চলে গেছে, তারপরে চলে যাবে, মানে হোয়াট নট আই ডিড 4 আওয়ার্স, 4 ঘন্টা, আপনি বুঝতে পারেন। তারপরে আমি বলছিলাম যে প্রভু
সাহায্য করো, কি করব কি করব কি করব, এত যায় না এত যায় না। আমি পবিত্র আত্মাকে অডিওবলি মানে যেভাবে আমি কথা বলছি, আমি এইভাবে শুনলাম যে তার গলায় একটি চেন আছে। আমি আমি তার বাবা মাকে বলতেছিলাম যে তার মাজায় কোনো তাবিজ আছে কিনা, হাতে কোনো তাবিজ আছে কিনা, তারা কিছুই পাননি। এবং সে মন যাত্রা যাচ্ছিল না। পবিত্র আত্মা বললেন যে ওর গলায় একটি চেন আছে, ওই চেনটাকে ছিঁড়ে ফেলো। আমি যখন সেই বোনের ঠিক গলার এদিক দিয়ে হাত দিই, আমি সেই চেনটাকে যখন ধরি, এমন ভাবে সে আমার সামনে চলে আসে যে আমাকে মেরেই ফেলবে। আমি তাকে বলেছিলাম যে তুই কি আমাকে মারবি? সে বলছে যে না। খ্রিস্টদের প্রিয়জন, যখন আমি সেই চেনটা টান দিয়ে ছিঁড়ে নেই, সেই মেয়েকে 5 হাত উপরে তুলে সে আছাড় মারলে সেই মেয়ে সেন্সলেস হয়ে যায়। এবং আমি যখন ওই চেনটা খুলি, চেনটা যখন আমার হাতের মুঠায়, যখন আমি সেটার দিকে তাকাই, আমি অবাক হয়ে যাই। কেন জানেন? কারণ ওই চেনটা একটা ক্রুশের চেন। তো উনি স্বাভাবিক হওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই চেনটা কোথা থেকে নিয়েছেন, কে দিয়েছে? তিনি বললেন তিনি একটা কালীবাড়ির সামনে থেকে, ওরা অনেক ধরনের চেন টেন বিক্রি করে, সেখান থেকে তিনি কিনেছিলেন। তো পবিত্র আত্মা যে উপস্থিতি, তার সাথে যে সহভাগিতা, এটি একটি পার্সোনাল রিলেশনশিপের মধ্যে দিয়ে আসে। আমি আজকে প্রথমেই পবিত্র আত্মার উপস্থিতি পেয়েছি। আমি যখন দেখেছি যে কল্যাণী দিদির চোখের জল এসেছে প্রশংসা করতে করতে, আমি জানি প্রভুর আত্মা এখানে আজকে উপস্থিত। পবিত্র আত্মার প্রথম চিহ্ন হচ্ছে কৃতজ্ঞতাপূর্ণ চোখের জল। কৃতজ্ঞতাপূর্ণ চোখের জল। আপনি যতই কঠিন হৃদয় হন না কেন, আপনি যতই বলেন না কেন যে আমি শক্তিশালী, পবিত্র আত্মা যদি আপনার সামনে আসে, আপনার চোখে অবশ্যই জল আসবে। এটি অবশ্যই, সেটা আনন্দ অশ্রু হোক, মন পরিবর্তনের অশ্রু হোক, অনুতাপ্তের অশ্রু হোক, তবে সেটি দুঃখের অশ্রু নয়। সেটি আপনার হৃদয়কে অপরাধী মনে করবে, সেটি আপনার হৃদয়কে অযোগ্য মনে করবে এবং প্রভুকে মহিমা দিবে, আর আপনার চোখে জল আসবে। এটি হচ্ছে সিক্রেট সাইন অফ দ্য হোলি স্পিরিট। আমার মনে হয় কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি আমার জীবন থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার মনে পড়ে না যে আমি কোনোদিন ক্রন্দন করেছি। বিশ্বাস করি, চোখের জল, আমি বলতাম যে আমার চোখে কোনো জল নেই, কিন্তু সেই ব্যক্তিকে যখন ঈশ্বর ভাঙলেন, যখন পাথরের আত্মা আমাদের মধ্যে থেকে নিয়ে মানসিক হৃদয়ে আমাদেরকে দান করলেন, প্রভু বলছেন যেখান থেকে কেউ একজন আছেন, প্রভু আপনার পাথরের হৃদয় পরিবর্তন করে মানসিক হৃদয় দিবে যীশু খ্রিস্টের নাম। আমেন। প্রভু আপনার সেই বুকের পাথর উঠিয়ে তিনি মানসিক হৃদয় দিবেন, অনুভূতির হৃদয় দিবেন, আবেগের হৃদয় দিবেন যীশু খ্রিস্টের নাম। গ্রহণ করুন, গ্রহণ করুন। খ্রিস্টের প্রয়োজন। This is the experience. Yes, just worship him. Worship him. Yes, he is there. He is there. Just ধন্যবাদ। Don't look at time. দয়া করে সময় দিকে তাকাবেন না। ধন্যবাদ। Yes, আপনি অনুভব করতে পারছেন। আপনার সেই শরীরে সেই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, দেখুন। যদি হয়ে থাকে, জাস্ট ধন্যবাদ দিতে থাকেন।
ধন্যবাদ দিতে Hallelujah. থাকুন। ইয়ারাবা শিদারে কায়ারাবা এরেবা শিদোদো কোয়ারাবা বাবা বাবা আখয়ারাবা শিদারে কায়ারাবা। Yes, just worship him, just worship him, just worship him, just worship him. ও দূরত্ব কোনো বিষয় না, মিডিয়া কোনো বিষয় না, যেহেতু তিনি বাক্যের মধ্যে দিয়ে সমস্ত কিছু করেছেন, শব্দের মধ্যে দিয়ে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি উপস্থিত, তার উপস্থিতি তিনি দিতে পারেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ওরাবা শিদারে কায়ারাবা। Yes, 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 just worship him, just worship him. In the name of Jesus, in the mighty name of Jesus, in the mighty name of Jesus. বলুন যে প্রভু, প্রভু আমি তোমার সঙ্গে এই সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে চাই। আমি চাই তোমার উপস্থিতি আমার জীবনে তুমি রাখো, তোমার উপস্থিতি আমার শরীরে থাকুক, তোমার উপস্থিতি আমার ছায়াতে থাকুক, তোমার উপস্থিতি আমার কণ্ঠে থাকুক, তোমার উপস্থিতি আমার জিহ্বায় থাকুক, তোমার উপস্থিতি ও প্রভু আমার মস্তকের উপরে রাখো। প্রার্থনা করুন। Yes, yes, pray, 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 প্রার্থনা করুন। আনমিউট করে দিন এবং প্রার্থনা করুন। তোমার উপস্থিতি আমার জিহ্বায় থাকুক। ইয়ারাবা শিদারে কায়ারাবা এবারাবা শিরোদো ইয়ারাবা শিদারে ওমা শিদারে ইয়ারাবা শিদারে কায়ারাবা এরেবা শিরাদো ইয়োরকুবা শিদারে কায়ারাবা ইমা মামা শিদারে কায়ারাবা শিদারে কায়ারাবা এমা শিদারে। Thank you, thank you, thank you, thank you, Jesus. We give you glory, Lord, as we worship you. We give you glory, Lord, as we honor you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O স্পষ্ট করো যিশু নামে, স্পষ্ট করো যিশু নামে। তোমার আত্মার আবেশে তুমি তাদেরকে রাখো যিশু খ্রিস্টের নামে। তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও, তোমার অভিষেক নেমে আসুক প্রভু যিশু নামে। ও মসজিদারি কায়ারাবা, যেভাবে তুমি ছিলে প্রভু, যেভাবে তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু, নাসরীয় যিশু খ্রিস্টের নামে। ও মসজিদারি কায়ারাবা, বাক্য বলছে যে যেই সন্তানেরা সত্যি এবং আত্মায় তোমার উপাসনা করবে, সত্যি এবং আত্মায় তোমার ভজনা করবে। ও মসজিদারি কায়ারাবা, help us to be in the spirit. Oh Spirit of God, hallelujah, 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 hallelujah. Imasido do kayaraba, mato masida de kayaraba. Spirit of God, move, move in every place. In the name of Jesus, let your presence move. এখান থেকে তুলে তোমার আত্মার আবেশ ছড়িয়ে যায় পূর্ব থেকে পশ্চিম, তোমার আত্মার আবেশ ছড়িয়ে যায় বাংলাদেশে। তোমার সেই রিভাইভাল তুমি নিয়ে আসো নাসরীয় যিশু খ্রিস্টের নামে। অগ্নি ছড়িয়ে দাও, অগ্নি ছড়িয়ে দাও, অগ্নি ছড়িয়ে দাও যিশু খ্রিস্টের নামে। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমাদের নিজেদের যিশুর চরণে খুলে দেই, পবিত্রতাকে আমরা নির্বাণ না করি, আসলে খুলে দেই, তুলে ধরে যিশুর কাছে। হালেলুয়া। Thank you, Lord Jesus. পবিত্র আত্মায় আমাকে আসলে প্রভুর প্রশংসা করি। পবিত্র আত্মায় আমাকে আসলে প্রভুর প্রশংসা করি, প্রশংসা করে, প্রশংসা করে, প্রভু প্রশংসা করে,
প্রশংসা করি প্রশংসা করি প্রভুর প্রশংসা করি Yes, Lord. প্রভুর পবিত্র আত্মায় আমাদের আসলে উচ্চ স্বরে প্রশংসা করি তুমি আমাদেরকে পবিত্র আত্মায় আমাদের আসলে উচ্চ স্বরে প্রশংসা করি উচ্চ স্বরে উচ্চ স্বরে উচ্চ স্বরে প্রশংসা করে উচ্চ স্বরে উচ্চ স্বরে উচ্চ স্বরে প্রশংসা করে Rafa Jehovah Shalom, you are Jehovah Nishi. Thank you. Thank you, Lord Thank Jesus. you, Holy Spirit. Thank you, Holy Spirit. Thank you, Amen. Holy Spirit. Thank you, Holy Hallelujah. Spirit. Thank you, Holy Spirit. In Jesus' mighty name we worship. আসুন আমরা একসঙ্গে বলি প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা ঈশ্বরের প্রেম ও পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবুদ্ধ আমাদের সকলের সহবর্তী আমেন আমেন। কেবল মঙ্গল ও দয়ায় মঙ্গল ও আমার জীবনের সমুদয় দিন আমার জীবনের আমার সময় অনুচর হইবে আমার আর আমি সদা প্রভুর গৃহে আর আমি সদা অনন্তকাল বাস করিব কাল বাস আমেন আমেন। খ্রিস্টদের প্রিয়জন আমি এখানেই শেষ করব কারণ প্রভু বলছেন যে কারো কারো সঙ্গে তিনি রাত্রে আরো উপস্থিতি দিবেন রাত যত গভীর হবে তার উপস্থিতি আপনার জীবনে বৃদ্ধি পাবে তিনি আপনার আমেন। সঙ্গে কথা বলবেন এবং আগামীকালকে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সঙ্গে তো সকলকে মানে শুভ সন্ধ্যা see you tomorrow God bless মানিয়েল সবাইকে